হ্যালো এভরিওয়ান, আমি সুচেতা। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। শাশুড়ি মা হসপিটাল থেকে দুদিন আগে ছাড়া পেয়ে বাড়িতে এসেছেন। আজকে আবার আরএসবি হসপিটাল থেকে রবীন্দা ব্লাড কালেক্ট করতে এসেছে। এই কাজটা হয়ে গেলেই আমরা বেরিয়ে যাব। আজকে যাব শান্তিনিকেতন বাবা মায়ের কাছে। আমার যা এখন কলকাতাতেই আছে, সেজন্য ভাবলাম এই ফাঁকে বাবা মায়ের সঙ্গে একটু দেখা করে আসি, কারণ আমাদেরও দুবাই যাওয়ার দিন ঘনিয়ে আসছে, তো বেশি সময়ও হাতে নেই। ওইদিকে বাবা মাও মেয়ে জামাই নাতিকে দেখার জন্য ছটফট করছে। আমার যা এখন ছোট মেয়েটিকে নিয়ে কলকাতায় আছে, আর বড় মেয়েটা আছে শান্তিনিকেতনে আমার মাসি শাশুড়ির সঙ্গে, কারণ ওর যেহেতু স্কুল টিউশন এসবগুলো আছে। এই ছোটোটা দাদাভাইয়ের সঙ্গে বেশ আনন্দেই কদিন দিন কাটাচ্ছিল। এবার আমরা এখন চলে যাচ্ছি কদিন, ও হয়তো বোর হয়ে যাবে। দুবাই শিফট করে গেছি বলে আমাদের কাছে কলকাতায় আর কোনো গাড়ি নেই, সেজন্য ভাসুরের গাড়িটা নিয়েই যাচ্ছি আমরা শান্তিনিকেতন। তবে দাদার এই গাড়িটা ছিল বলে আমাদের অনেক সুবিধেও হয়েছে। চলুন এবার দুগ্গা দুগ্গা করে রওনা দিই। আমার হাজব্যান্ডের ড্রাইভিংয়ের প্রতি একটা আলাদা করে ভালোবাসা আছে। মানে ও গাড়ি হাতে পেলে ঘন্টার পর ঘন্টা যতটা রাস্তা যাওয়া যায় ও যেতে পারে। হাজব্যান্ড ড্রাইভ করে পুরী, দেওঘর, দীঘা, বাঁকুড়া, বিষ্ণুপুর অনেক জায়গা আমরা ওর দৌলতে ঘুরে নিয়েছি। কলকাতায় থাকতে একবার ঠিকও করেছিলাম এই গাড়ি নিয়েই একবার ভাইজ্যাগ আর বেনারসটা ঘুরে আসবো, কিন্তু সে আর হয়ে উঠলো না। ভবিষ্যতে হয়তো কোনো দিন হলেও হতে পারে। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আকাশে কালো ঘুটঘুটে মেঘ, তার সঙ্গে মনে একরাশ আনন্দ নিয়ে যাচ্ছি আমরা শান্তিনিকেতন। পৃথিবীর যে প্রান্তেই যাই না কেন আর যত ভালো জায়গাতেই থাকি না কেন, যে জায়গায় ছোটোর থেকে নিজেরা বড় হয়েছি সেই জায়গায় যাবার নাম শুনলে মনটা কেমন যেন আলাদা রকমভাবে আনন্দে ভরে ওঠে। গাড়ি নিয়ে শান্তিনিকেতন যাওয়ার পথে শক্তিগড়ে কেউ দাঁড়ায় না এমন কোনো মানুষ হয়তো নেই। তো ছেলে বলল কচুরি খাবে না, সেজন্য ওর জন্য ডিম টোস্ট এনে দিলাম, গাড়িতে বসে খাক, আর আমরা দোকানে গিয়ে একটু কচুরি আর চা খেয়ে আসি। মাঝখানে নিউজে শক্তিগড়ের ল্যাংচা নিয়ে যা সব ঘটনা শুনলাম, তারপরে একটা মানুষের মনের ভিতরে আতঙ্ক ভয় সৃষ্টি হয়েছে, সেই জন্য ভিড়ও অনেকটাই কমে গেছে এখানে। দোকানের মালিকরাও বলছেন যে আমাদের ব্যবসায়িক মন্দা দেখা দিয়েছে, আগে যে ভিড়টা আমরা পেতাম সেই ভিড়টা একদমই নেই। তবে আমার শক্তিগড়ের ল্যাংচার থেকে এই গরম গরম ফুলকো ফুলকো কচুরিগুলোই খেতে বেশি ভালো লাগে। আগে যতবারই বাড়ি গেছি ততবারই বাড়ির জন্য ল্যাংচা, মিহিদানা, সীতাভোগ বা অন্য কোনো মিষ্টি নিয়ে গেছি, কিন্তু থাক, এবারে আর মিষ্টির দিকে যাব না। বেশ অনেক দিন পর মাটির ভাঁড়ে চা খেলাম। কলকাতায় ছেলেকে যখন স্কুলে ড্রপ করতে যেতাম তখন সকালবেলায় এই মাটির ভাঁড়ের এক কাপ করে চা নিয়ে সবাই আড্ডা দিতাম। আজকে মাটির ভাঁড়ে চা খেতে খেতে সেই দিনগুলোর কথা হঠাৎ করেই মনে পড়ে গেল। চলুন আবার যাত্রা শুরু করি। শান্তিনিকেতন পৌঁছাতে এখনও প্রায় 1.5-2 ঘন্টা মতন লাগবে। বিগত 12-14 বছর ধরে আমরা এই গাড়িতে করেই যাতায়াত করি বোলপুর শান্তিনিকেতন। এই 12-14 বছরে যাওয়ার পথে কত যে অভিজ্ঞতা, কত যে স্মৃতি সঞ্চয় করে রেখেছি তার নেই ঠিক। এই জায়গাটার নাম শ্রীনিকেতন। এখান থেকে একটু ভেতরের দিকে গেলেই আমাদের দেশের বাড়ি, যেখানে আমাদের মা দুর্গা আছেন। এখান থেকে আর একটুখানি এগোলেই আসবে জামমুনি, যেখানে আমাদের বাড়ি, আমার বাবা মা থাকেন। ওই দেখুন মা দাঁড়িয়েই আছে, আমরা কতক্ষণে ঢুকবো সেই আশায়। স্যাটারডে সানডে ছিল বলে ভাই আর ভাইয়ের বউ এসেছিল মা বাবার সঙ্গে দেখা করতে, ওরাও আজকে কলকাতা ফিরে যাচ্ছে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আরেকটি নতুন ব্লগে।